ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা হ্যান্ড ফেব্রিক আর্টিস্ট। হাই, আমি অর্পিতা। আজকে আমি 5টা কুশন কাভারের উপরে আমি হ্যান্ড পেন্ট করব, যেটা আমি মধুবনী ওয়ার্ক করব। 4টে কুশন কাভার একরকম ডিজাইন হবে, আর একটা মাঝখানে যেটা থাকে সেটা আমি একটা ব্রাইট ডিজাইন করব। সেটার জন্য আমি প্রথমে পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি, বর্ডার ডিজাইন করে নিয়েছি, আর স্কেল নিয়ে দুটো বর্ডার ডিজাইন করব চারিদিকটা। ওইভাবে করে আমি পেন্সিল ড্রয়ের ওপরে আমি 0 নম্বর তুলি নিয়ে আর হোয়াইট কালার নিয়ে আমি এইভাবে করে ড্র করে নিচ্ছি। চারিদিকটা প্রথমে এরকমভাবে বর্ডারের জন্য প্রথমে এরকমভাবে লাইন্সগুলো টেনে নিতে হবে, তারপরে মেন ডিজাইনে যাব। এই যে দুটো বর্ডার হবে আর মাঝখানে ব্রাইট ডিজাইনটা হবে, বউ বানাবো এখানে একটা। তো প্রথমে আমি হোয়াইট কালার দিয়ে সেম 0 নম্বর ব্রাশ দিয়ে আমি এখানে ব্রাইডের আউটলাইনটা করে নিচ্ছি। আউটলাইন করার পর আমি বেসিক কালার্সগুলো ফিল করব। এই কুশন কাভারটা রেডি হওয়ার পর এত বিউটিফুল তৈরি হয়েছে, আর এটা আমি পুরোপুরি হোয়াইট কালার দিয়ে করছি। শুধুমাত্র স্কিনটা, যেটা বডির যে কালারটা, ফেসের কালারটা, এটা আমি কিন্তু হোয়াইট নয়, এখানে ক্যামেরাতে হোয়াইট মনে হচ্ছে, এটা কিন্তু ফ্লেশ টিন্ট কালার, যেটা স্কিন কালার হয়ে থাকে। দুধে আলতা কালার, যেটা আর কি আমাদের গায়ের রং, ফর্সা গায়ের রং যেটা হয়ে থাকে, সেই কালারটাই আমি এখানে ইউজ করেছি। তারপরে শুধুমাত্র চুলটা আমি ব্ল্যাক করেছি। তারপরে আমি এখানে কিন্তু সব রেড আর হোয়াইট কম্বিনেশনেই রাখবো পুরো ইয়েটা। তো পুরো ইয়েটাই আমি খালি রেড আর হোয়াইটের মধ্যে রাখবো। ওই জন্য দেখতে কুশন কাভারগুলো অত্যন্ত সুন্দর হয়েছে দেখতে। পুরো রেডের উপরে হোয়াইট দিয়ে আমি মধুবনী করেছি। তারপর আমি ব্ল্যাক কালার দিয়ে এখানে চোখটা করে নেব। আর এখানে কিন্তু ফ্লেশ টিন্ট কালারের ওপরে আমি হোয়াইট কালার দিয়ে গয়নাগুলো করছি। এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে এটা সত্যিই খুব সুন্দর আর খুব বিউটিফুল লাগছিল। ফ্লেশ টিন্টের ওপর হোয়াইট কালার দিয়ে আমি গয়নাগুলো করেছি। আর তারপরে গলায় এখানে গয়না করার পর আমি এখানে রেড কালার দিয়ে আমি এখানে ব্লাউজটা করে নেব। সেম যে কাপড়টা আছে ঠিক সেম ওই কালারেরই এটা রয়েছে। আমি বললাম রেড আর হোয়াইট কালার দিয়ে করব। এইভাবে এখানে হোয়াইট কালার দিয়ে আবার চুলটাকে আউটলাইন করে নিলাম। এখানে কিন্তু হোয়াইট আর রেড কালারই ইউজ হয়েছে, আর শুধুমাত্র চুল আর চোখ আইব্রোটা খালি ব্ল্যাক, ওটাই হাইলাইট করছে আর কি। এখানে তারপরে আমি ওড়নার যে বর্ডার ডিজাইন, এখানে সুন্দর সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন দিয়ে আমি এটাকে ফিল আপ করে নেবো এরকমভাবে ছোট ছোট করে, যাতে এই মধুবনী ডিজাইনটা যেন আরও সুন্দর হয়। মধুবনী ডিজাইন একটু ভরাট হয় আর দেখতে খুব সুন্দর হয়, তো ওই জন্য এই কুশন কাভারটা আরও সুন্দর লাগছে আর কি। আর বর্ডার ডিজাইন দিয়ে তো আমি এটাকে ডেকোরেট করছি, সেই জন্য আমার চ্যানেলে অনেক রকম মধুবনী আর্ট তোমরা দেখতে পাবে। ব্যাগের মধ্যে, কুশন কাভারের ওপরে, ওড়নার ওপরে, শাড়ির ওপরে, অনেক কিছুর মধ্যে আছে। আরও অন্যান্য অনেক আর্ট রয়েছে, যেগুলো আমি অনেক রকমভাবে, বিভিন্ন রকমভাবে হ্যান্ড পেন্ট দেখিয়েছি। তো আমার চ্যানেলে প্লিজ ভিজিট করবেন, আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক নিশ্চয়ই করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তারপরে আমি এখানে বর্ডারে এরকমভাবে স্পাইরাল ডিজাইন করে এটাকে ডিজাইন করব। বেসিক্যালি আমি এখানে অনেকটা পুরোটাই আমি এটা মধুবনী ওয়ার্ক করেছি, পুরো ইয়েটাই মধুবনী করেছি, পুরো মধুবনীর ওপরেই রয়েছে এটা। এইভাবে ডিজাইন করে এটার ভেতরে ডিজাইন করব। সব কিন্তু হোয়াইট কালার আর 0 নম্বর ব্রাশ দিয়ে আমি এটা করেছি পুরোটাই। তারপরে এটাকে আমি ফিল আপ করে নেব। তো মাঝখানে ডিজাইনটা কমপ্লিট হয়েছে। তারপরে আমি বর্ডার ডিজাইন করছি। বর্ডার ডিজাইনে এরকমভাবে করে পাতা পাতা ডিজাইন করে এটার ভেতরে কাচনি ওয়ার্ক করব। আমি মধুবনী ওয়ার্কে অনেক সময় দেখিয়েছি কাচনি, ডাবল কাচনি বা ভার্নি কীভাবে করা হয়, আর এটা যে কীভাবে পদ্ধতি, সেটাও আমি শিখিয়েছি বা দেখিয়েছি, আমার ভিডিওতে আছে। যারা শিখতে চাও তারা প্লিজ গিয়ে ভিজিট করতে পারো, আর আমি পারলে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আর তোমরা যদি এই কুশনস কাভার বা কুর্তি, শাড়ি, দুপাট্টা হ্যান্ড পেন্টেড আর হ্যান্ড এমব্রয়ডারি যদি তোমরা কিনতে চাও, তাহলে আমাকে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দেওয়া আছে, সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। অল ওভার ইন্ডিয়া কিন্তু উইথ শিপিং চার্জ তোমরা কিন্তু পারচেস করতে পারবে। তারপরে আমি মাঝখানটা নিশ্চয়ই এরকম এখানে খালি রাখবো না, খালি খালি লাগবে। ছোট ছোট করে ডিজাইন এরকমভাবে ছোট্ট ছোট পদ্ম ফুলের ডিজাইন আমি এখানে করে দেবো। এইভাবে দেখতে আরও এটা সুন্দর লাগছে। আর পুরো বর্ডার ডিজাইনটা এইভাবে কাচনি করে আমি ফিল আপ করবো। এবারে কিন্তু বোঝা যাচ্ছে ফ্লেশ টিন্টের ওপরে হোয়াইট কালার দিয়ে যে আমি গয়নাগুলো করেছি, সেটাও কিন্তু বোঝা যাচ্ছে।
তারপরে হচ্ছে আর যে 4টে কুশন কভার করব ঠিক এরকমভাবে বর্ডারগুলো সব সেম হবে, আর এটা কিন্তু আড়াআড়িভাবে এরকম খালি বর্ডার, ওই বর্ডারের মতনই বর্ডার ডিজাইন করব। তো বর্ডার থেকেই সব ম্যাচিং করে আমি এই ডিজাইনটা করেছি, দুটো বর্ডার করে, তারপরে মাঝখানে একটা ব্রড ডিজাইন করব, তারপরে আবার দুটো বর্ডার, তারপরে তার থেকে একটু ছোট ব্রড ডিজাইন আমি করছি। এইভাবে করে এইটাকে আরও সুন্দর করব। এই কুশন কভারটা যেরকম করছি, এটার 4টে কুশন কভার আমি সেম করেছি, ওই জন্য আমি এখানে একটা পিসই দেখাচ্ছি। তারপরে এখানে খুব সহজভাবেই আমি এখানে একটা মধুবনী ফ্লাওয়ার এঁকে নেব। এরকমভাবে 3টে ফ্লাওয়ার হবে এই বর্ডার লাইনটাতে, ঠিক এরকমভাবে খুব সহজে এই ফ্লাওয়ারগুলো আঁকা যায়। তোমরা যদি কেউ চাও যে প্রপার মধুবনী আর্টটা আমি যদি শেখাই, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু প্রপার মধুবনী আর্ট বা হ্যান্ড পেন্টেড তোমাদের এখানে কিন্তু ভিডিওগুলো দেবো। তাহলে তোমরাও শিখতে পারবে কিভাবে মধুবনী ওয়ার্ক বা অন্যান্য ওয়ার্কগুলো করা হয়। প্রথমে আমি এখানে আউটলাইনগুলো করে নেব, তারপরে এটার যে ভরাট কাজটা আছে, যে কাচনি দিয়ে করব, তো সেই কাচনি ওয়ার্কটা আমি আউটলাইনগুলো করার পরেই কিন্তু আমি সেটাকে করব। আমাদের বুটিকে সমস্ত কিছু পাওয়া যায়। আপনাদেরকে বলেছি যে হ্যান্ড পেন্টেড আর হ্যান্ড এমব্রয়ডারি, আর হ্যান্ড পেন্টেডের সমস্ত জিনিসগুলো আমিই তৈরি করে থাকি, সেই জন্য সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো প্লিজ কেমন হচ্ছে আমার কাজ, কেমন লাগে আপনাদের প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আপনারা অনেকেই দেখেন কিন্তু লাইক আর কমেন্টটা করেন না। লাইক কমেন্ট করলে তাহলে আমি একটু মোটিভেট হব, তো সেটা খুব দরকার। তো প্লিজ কমেন্টে জানাবেন যে কাজগুলো কেমন হচ্ছে। আর এই কুশন কভারটা তৈরি হয়ে যাওয়ার পর মানে আপনারাও দেখতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে। তো আমার এই কুশন কভারটা তৈরি হয়ে গেছে, কিন্তু এইখানে যে মাঝখানে ডিজাইনটা, এখানটা আমি ফাঁকা রাখবো না, ওখানে কিন্তু সেম ওই পদ্ম ফুলের যে ছোটো ছোটো বুটি ডিজাইনটা, সেটা কিন্তু আমি এখানে এইভাবে করব। এটাও কিন্তু আমি 0 নাম্বার ব্রাশ দিয়েই করছি, ছোট্ট করে এরকমভাবে এই ডিজাইনগুলো করছি। জিনিসটা খুব একটা ভরাটও নয়, খুব একটা ইয়েও নয়, সব কিছু মিলিয়ে মিশিয়ে জিনিসটাকে খুব সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছি। আপনারা নিশ্চয়ই জানাবেন কমেন্টে যে কেমন তৈরি হয়েছে। তাহলে এই কুশন কভারটা তৈরি হয়ে গেছে, তাহলে দেখেই বুঝতে পারছেন যে কীভাবে এটাকে তৈরি করলাম। তো এবারে দেখুন এই মিডিলে রয়েছে ব্রাইড, আর এরকমভাবে আমি কুশনগুলোকে সাজিয়েছি। এইভাবে করেও সাজানো যেতে পারে, দুটো আলাদা আলাদা বা 3টে, মানে মোস্টলি তো 5টা কুশন কভার হয়। তো কীভাবে সেটা সাজানো হবে, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।